থাকবে ইরান কিন্তু তার শক্তি খুব ভালো সঞ্চয় আসবে আপনার কাছে। আমি আবার যেতে চাই সিরাজুল ইসলাম আপনার কাছে। সেটি হচ্ছে যে ডাক্তার জাহিদুর রহমান একটা কথা বললেন যে ইরান যখন রাশিয়াকে ক্ষেপণাস্ত্র দিয়েছিল, ড্রোন দিয়েছিল, তো এখন সেটা তো সম্পর্কের খাতিরে দিয়েছে। একটা কথা বলে যে বিপদেই হচ্ছে বন্ধুর পরিচয়। তো এই যে সংঘাত বা যুদ্ধ যেটাই বলি, এই সংঘাতে বন্ধু যারা ছিল, যে দেশের যে বন্ধু ছিল, আমরা দেখলাম যে ইসরায়েলের দিকে শেষ পর্যন্ত আমেরিকা তাদের পাশে দাঁড়িয়েছে। ইরানের যারা বন্ধু ছিল, সেই বন্ধুরা কি শেষ পর্যন্ত মানে বন্ধুর পরিচয় দিতে পেরেছে কিনা? আপনার প্রশ্ন খুবই পরিষ্কার। জি, একটা বিষয় মনে রাখতে হবে যে আমেরিকা ইসরায়েলের বন্ধু না। আচ্ছা, ইসরায়েলের কেন্দ্রীয় সরকার ধরেন আমেরিকা, যদি খুব মানে পরিশীলিত ভাষায় বলতে হয়, আর বাস্তব কথা বলতে যায়, তাহলে যেটা ইসরায়েল সেটাই আমেরিকা, যেটা আমেরিকা সেটাই ইসরায়েল। ইসরায়েল আমেরিকা জাস্ট একটা ঘাঁটি মার্কিন এই মধ্যপ্রাচ্যে, নাথিং এলস। ফলে ইসরায়েলের পাশে আমেরিকা এসে দাঁড়ায়নি, জাস্ট আমেরিকার একটা ঘাঁটি যুদ্ধ করছে, সেই ঘাঁটির নিরাপত্তা রক্ষার জন্য আমেরিকাকে যা করা দরকার তাই করেছে। আমি এর চেয়ে আর বেশি কিচ্ছু বলতে রাজি না, ভাবতেও রাজি না। এটাই বাস্তবতা। আর ইরানের পাশে যে সমস্ত বন্ধু এসে দাঁড়ানোর কথা ছিল, তারা দাঁড়িয়েছে কিনা, প্রথম কথা হচ্ছে যে এই সমস্ত বন্ধুকে এই মুহূর্তে ইরান তাদের পাশে চেয়েছে কিনা, সেটাই তো প্রশ্ন। আপনি শিওর থাকেন, আমি জেনে বুঝেই বলছি, আপনি শিওর থাকেন যে ইরান তার সাথে কোন মিত্র আসবে আর কোন মিত্র আসবে না, এই সমস্ত চিন্তা ভাবনা করে তার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলেনি কখনো। যদি, এবং সে জানে, ইরান জানে যে আমার সাথে আমেরিকা এবং ইসরায়েলের বোঝাপড়া একটা হবেই। ইরানের বিপ্লব যদি রাখতে হয় টিকে, এই বোঝাপড়া একদম অবভিয়াস, মাস্ট। ফলে ইরান কখনোই এই কথা চিন্তা করেনি যে আমার পাশে কে এসে দাঁড়াবে, কোন বন্ধুর সাহায্য পাবে এবং আমি তাদের বিরুদ্ধে লড়াই করব। এই যুদ্ধে যেটা হয়েছে, ইরান এই চিন্তাই করেনি যে আমার পাশে রাশিয়া বা চীন এসে দাঁড়াবে এবং তারা হেল্প করবে, আমি যুদ্ধ করব। এবং আরও বাস্তবতা হচ্ছে, যুদ্ধের সম্ভবত 12 দিন পার হওয়ার পরে বন্ধ হলো যুদ্ধ। এই 12 দিনে ইরানের এই রকম পর্যায়ে যাওয়ার কোনো ঘটনাই ঘটেনি যে রাশিয়া গিয়েছিলেন, শেষের দিকে তো রাশিয়া গিয়েছিলেন, সেখানে তো বৈঠক করেছেন না। রাশিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি গিয়েছেন, তাদের সাথে টেকনিক্যাল কোনো সিদ্ধান্ত, টেকনিক্যাল কোনো বিষয় নিয়ে মেবি হতে পারে যে মার্কিন সরকার যখন ইরানের পরমাণু স্থাপনার উপর হামলা চালিয়েছে, তাহলে এই অবস্থায় আমি কিন্তু গেলাম, হয়তো ইরান এই সিগন্যাল দিতে চেয়েছে যে আমি কিন্তু গেলাম এটাকে, তোমার মতামত কি? কারণ রাশিয়া এবং চীন মিত্র, তো আচ্ছা, হয়তো মতামত নিয়েছে। এবং আমরা দেখেছি রাশিয়ায় আরাকচির সফরের পরপরই মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে, কাতার, ইরাকে, মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। ফলে এই ধরনের ডিসিশন এসছে। বাট ওই ক্ষেত্রে এমন হয়নি যে রাশিয়া বলছে যে ঠিক আছে তুমি হামলা করো, আমি তোমার পাশে আছি, বা আমি এতগুলো অস্ত্র তোমার পাশে দিলাম, বা আমার সেনা পাঠালাম। লেফটেন্যান্ট কর্নেল